খুনি হাসিনা বিগত 15.5 বছর তরুণ প্রজন্মকে তার সকল মিডিয়া মাধ্যমে বিভ্রান্ত করেছে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তারা বিভ্রান্তির সৃষ্টি করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে তারা ইতিহাস বিকৃতি করেছে বারংবার। সেজন্য আমরা আগামী যে বাংলাদেশ বিনির্মাণ করব, সেই বিনির্মাণে যেন সোশ্যাল মিডিয়ায় তৎপরতায় লিপ্ত না হয়, তাহলে ছাত্রলীগের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকবে না। সে বিষয়ে আপনারা দয়া করে সচেতন থাকবেন। আমরা আরো বেশি মর্মাহত হচ্ছি, বিশেষ করে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্বে ছিলেন, তারা অপর বিষয়ে তারা সজাগ দৃষ্টি রাখলেও কিছু বিষয়ে যাদের অত্যাবশ্যকীয় কাজ ছিল সেই বিষয়ে তাদের কোনো দৃষ্টি নেই। যেমন আপনি মনে করে থাকেন আমরা এখন ডাকসু বলেন সকল ছাত্র সংসদ নির্বাচন এটি ছাত্রদলের অনেক আগের দাবি, কিন্তু আপনারা বলে থাকেন এই ছাত্রলীগের যারা দূষক ছিল, যারা খুনি হাসিনার সুবিধাভোগী দূষক যারা রয়েছে, কোন ক্যাম্পাস থেকে কতজন পালিয়ে গেছে? খুব বেশি সংখ্যক পালিয়ে যায়নি। তারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ হলগুলোতে তারা অবস্থান করছে। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ছাত্রলীগের কমিটি নেতৃবৃন্দ, অল্প কিছু নেতৃবৃন্দ এবং যারা চিহ্নিত নেতৃবৃন্দ অল্প কিছু ব্যতীত তারা এখন সাধারণ শিক্ষার্থী বেশে এই ক্যাম্পাসেই তারা পদচারণা করছে। যেহেতু এই প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে, সংখ্যালঘু ইস্যুতে অহেতুক ষড়যন্ত্র রয়েছে, খুনি হাসিনা হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়ে তিনি সেই অর্থগুলো এখন ষড়যন্ত্রের কাজে ব্যয় করছে। এই প্রশাসনে এখনো আমি সুস্পষ্টভাবে বলছি, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে এখনো এই খুনি হাসিনার দূষররা এখনো স্বপদে বহাল রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ এই সকল বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান, জেলা মহানগর ছাত্র সংগঠনগুলোর গুম খুনের শিকার হয়ে রাজপথে যারা ছিল সেই প্রেক্ষাপট তৈরি করেছিল যেন বাংলাদেশ থেকে বিশেষকে এক দফার দাবি বাস্তবায়ন করা যায়। সেজন্য সকল ছাত্রলীগ ব্যতীত সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধ রাজপথে ছিল। সেই রাজপথে থাকতে গিয়ে শত শত নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আপনারা একজনও গুমের কথা ভুলে যান এখনই। এই 4 মাসের বাস্তবতায় যদি আপনারা গুমের কথা ভুলে যান, এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক শত শত এই বাংলাদেশের ছাত্র এবং জনতাকে গুম করা হয়েছে, একজনও তার বক্তব্যে গুমের বিষয়টি উল্লেখ করেননি। আমি খুবই মর্মাহত হয়েছি। আপনারা যদি এই 4 মাসের বাস্তবতায় এই বিগত 15.5 বছরের যারা আজকে শহীদ হয়েছে তাদের কথা ভুলে যান, তাদের আত্মা ক্ষমা করবে না এবং কখনো সেই বিপ্লব সফল হবে না। আমরা হয়তো বক্তব্য অনেক বড় বড় কথা বলতে পারি, অনেক আদর্শিক বক্তব্য রেখে অনেককে দেশ ও জাতিকে জ্ঞান দিতে পারি, সোশ্যাল মিডিয়ায় অনেক অপতৎপরতায় লিপ্ত হতে পারি, সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করতে পারি, কিন্তু 15.5 বছরের বাস্তবতা আপনারা যদি হৃদয়ে ধারণ না করেন, এই বাংলাদেশ বিনির্মাণে আপনারা কখনোই ভূমিকা পালন করতে পারবেন না।